নিমগাছি রোড দেখতে পাচ্ছেন। আমরা এখন আমতলা ছাড়লাম। আমতলা বাজার পার হয়ে এখন আমরা যাচ্ছি উকিলের উদ্দেশ্যে। খুব সুন্দর অর্থাৎ দৃশ্য, কারণ এখন মেঘ বৃষ্টি নাই। রোডের দিকটাও কিন্তু অসাধারণ। এই জায়গাটা এসে একটা কথা মনে পড়লো, কারণ অনেক দিন আগে এই জায়গায় একটা বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। এই জায়গায় সেম, এটা রাত 7টার দিকে। হাজারো শুক্রিয়া বেঁচে আছি। যাচ্ছি আমরা উকিলের দিকে, অর্থাৎ আমাদের ইউনিয়ন পরিষদের দিকে। দেখুন রোড, এটা মাত্র আমতলা থেকে 3 থেকে 5 মিনিটের রাস্তা এটা। তারপর আপনারা উকিল ইউনিয়ন পরিষদ পাবেন। রোডটা অনেক সুন্দর। এটা হলো ঈদের পরের দিন দেখতে পাচ্ছেন যে গ্রামের রোডে তেমন মানুষ নাই, দু একটা গাড়ি ঘোড়া আছে, যারা আত্মীয় স্বজন বাড়ি যাচ্ছে হয়তো তারাই রিজার্ভ করে নিয়ে। দু এক মিনিট পরে আমরা পেয়ে যাবো অর্থাৎ ইউনিয়ন পরিষদ উকিল। তার আগে আমাদের আছে আশাফুল্লাহ উচ্চ বিদ্যালয়। আমাদের সামনে একটা গোল চত্বর, গোল চত্বরের হাতের ডানে হলগা ইউনিয়ন পরিষদ উকিল, আর হাতের বামে হলগা নিমগাছি রোড। আমরা এই রোড দিয়ে গেলে আমরা পাবো অর্থাৎ ধামগড়া এবং বগুড়া চান্দাইকোনা। আমরা যে হাতের অর্থাৎ হাতের ডান পাশে আমরা যখন যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো নিমগাছি রোড। এই রোডটা গেলে আমরা পাবো তারাস, এবং চাইলে আমরা তারাস থেকে আমরা দবিরগঞ্জ, এবং দবিরগঞ্জ থেকে আমাদের নাটোর রাজশাহী রোডে যেতে পারবো। এখন আমরা যাচ্ছি নিমগাছি অর্থাৎ নিমগাছি থানা, সিরাজগঞ্জ জেলার নিমগাছি থানা রোডে। এখান থেকে আমাদের অর্থাৎ সলঙ্গা থেকে যদি আমরা নিমগাছিতে যেতে চাই মাত্র 20 মিনিটের রোড। প্রথমে আমরা পাবো সলঙ্গা থেকে আমতলা, আমতলার পরে অর্থাৎ উকিল ইউনিয়ন পরিষদ এবং আয়শাফুল্লাহ উচ্চ বিদ্যালয়, এবং হাতের বাম পাশ দিয়ে রোডে গেলে আমরা পাবো নিমগাছি অর্থাৎ নিমগাছি থানা অথবা নিমগাছি কলেজ। প্রথমে নিমগাছি কলেজ পাবো, তারপর নিমগাছি থানা। অবশ্যই আমার ভিডিওতে লোকেশন দেওয়া আছে, আপনারা যারা চিনবেন না, এই নিমগাছি অর্থাৎ একটা থানা আছে সিরাজগঞ্জ জেলার। সবচেয়ে সহজভাবে আসতে পারবেন। প্রথমে নিমগাছি অর্থাৎ সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ রোড থেকে সলঙ্গা থানা, তারপর নিমগাছি। আপনারা চাইলে ভুয়াগেদি দিয়েও যেতে পারবেন খুবই অল্প সময়ে। অর্থাৎ গ্রামের যে অর্থাৎ মাঝপথে রোড, হাতের ডান পাশে এবং বাম পাশে গাছপালা এবং ধান চাষ করছে সিরাজগঞ্জ জেলার লোকজন অঞ্চলের সলঙ্গা থানার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং পরিবেশ। এই অঞ্চলে সব ধরনের গাছপালাই পাই যাবেন, এবং প্রকৃতি এবং ঠান্ডা আবহাওয়া এবং বাতাস খুবই সুন্দর। বেশ
রাস্তাটা অর্থাৎ গতকাল পরশুদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় ধুলাবালি খুবই কম। মাত্র 20 টাকা দিয়ে আপনারা সলঙ্গা থেকে নিমগাছে আসতে পারবেন, মানে এক থানা থেকে আপনারা অপর প্রান্তে আরেক থানায় যেতে পারবেন। নিমগাছে যাবো, নিমগাছে যাওয়ার পর আমি আপনাদেরকে বাজারটা ঘুরিয়ে দেখাবো। যদিও বাজারটা খুবই ছোট, তারপরে সকল ধরনের মালামাল সেখানে পাওয়া যায়। গাড়ির স্পিড আছে প্রায় 37 কিলোমিটার ঘন্টায়, দেখতে পাচ্ছেন। আমি চাই যে সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটা থানার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন। খুবই চাপা, কারণ গ্রামের রোড। আসলে রোডের লোক খুবই কম। আমরা এখন আছি বর্তমান আমরা আছি বর্তমান এখন সোনাখাড়া ইউনিয়নের প্রায় মাঝ বরাবর রোডে। আর অল্প মাত্র 10 থেকে 15 মিনিট পরে আমরা নিমগাছি পেয়ে যাবো বাজার। দেখতে পাচ্ছেন গ্রামের একটা মসজিদের দৃশ্য। আমি এখন আপনাদেরকে অর্থাৎ রোডের আশেপাশে যে অর্থাৎ বাড়িঘরগুলো দিয়ে দেখাতেছি, দেখতে পাচ্ছেন। বাংলাদেশের ন্যাচারাল খুবই সুন্দর। হয়তো এটা বাংলাদেশ অ্যান্ড ইজ এ পুর কান্ট্রি ল্যান্ড। এটা হলো আমাদের একটা মিল। আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের নদীর আশেপাশ দিয়ে রোডগুলো চলে গেছে, একটা গ্রামের পর গ্রাম। আসলে আপনারা একটা থানা থেকে আরেকটা থানার ফুল ভিডিও না দেখলে অবশ্যই রোডগুলো চিনবেন না। আমার যে ক্যামেরার মডেলটা সেটা হলো DJI Action 6 ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি। গ্রামে ধানের চাষ করছে বিঘায় তো বিঘা, দেখতে পাচ্ছেন। যেহেতু এগুলো পাহাড়ি অঞ্চল না, রোডগুলো খুব সুন্দর। এদেশে অর্থাৎ এই সিরাজগঞ্জ জেলাতে আপনারা শুধু মানে সমতল রাস্তায় পাবেন, সমতল ভূমি, আর কিছু পুকুর পাবেন এবং অর্থাৎ আবাদের জমি আছে। এছাড়া আর কিছু নাই দেখার মতো, যেহেতু আমি জানি যতটুকু। আর আমাদের বাংলাদেশে বেশিরভাগ অর্থাৎ পাহাড়ি অঞ্চল হলো অর্থাৎ কুমিল্লা এবং বান্দরবান, চট্টগ্রাম, সিলেট। এই নিমগাছি রোডটাতে আপনারা খুবই রিস্ক নিয়ে গাড়ি ড্রাইভ করবেন না, কারণ হাই স্পিডে, কারণ এই রোডে প্রচুর পরিমাণ অর্থাৎ মোড় থাকে, রাউন্ড শেপ অর্থাৎ রোড। এই রাউন্ড শেপ রোডগুলো খুবই ভয়ানক, কারণ গাড়ির স্পিড থাকলে আপনারা গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। খুবই কম অর্থাৎ ডাবল লেনের রোড অর্থাৎ ডাবল সাইডের রোড হলেও তারপরেও খুবই গাড়ি কম।
আজকে আমি আপনাদেরকে অর্থাৎ সিরাজ অর্থাৎ সলঙ্গা থানা থেকে থানা টু নিমগাছি থানা রোড খুবই কম খরচে যেতে পারবেন মাত্র 20 টাকায়। এটা হলো একটা ভাড়াটা পাশেই দেখতে পাচ্ছেন। খুবই দূষণ করে পরিবেশ, অর্থাৎ পরিবেশের জন্য খুবই ক্ষতি করে। ভাড়াটা দেখতে পাচ্ছেন, এখানে ইট তৈরি করা হয় হয়তো বৃষ্টির দিনে বন্ধ কার্যক্রম বন্ধ আছে দেখতে পাচ্ছেন। এপাশে একটা ভাড়া, এপাশেও। আমরা আর মাত্র নিমগাছি যেতে আমাদের 4 কিলোমিটার রোড আছে, 3-4-12 মিনিট লাগবে। এখন আমার বর্তমান ক্যামেরার রেজলিউশন দেওয়া আছে 1080 RTFPS। দেখেন রাউন্ডগুলো কতটা ভয়ানক দেখতে পাচ্ছেন। এই যে পাশে হাতে একটা রাউন্ড শেষ করার সাথে সাথে আরও আরেকটা রাউন্ড এসে হয়। রাস্তার লেভেলিংগুলো ঠিক আছে বর্তমান, কিন্তু রাউন্ড খুব কাছাকাছি। এই জন্য ভুল করে কেউ বাইকের স্পিড ডাবল করবেন না, সীমিত রাখবেন 30-25। আমাদের শিয়ালদহ থেকে এই অটোগুলো বেশি চলে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে গ্রামের অর্থাৎ রোডের স্ট্রিট ভিউগুলো দেখাইতেছি। এই যে আপনি ঢাকাতে অর্থাৎ বাংলাদেশের অর্থাৎ বাইরের রাস্তাগুলো এই প্রাইভেট কারগুলো বেশি দেখতে পান, কিন্তু গ্রামে কিন্তু খুব কম। একটা এই যে সাইকেল অনেক পুরনো। অবশ্যই গ্রামের স্ট্রিট ভিউগুলো দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাইতে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। রাস্তার দুই ধারে গাছ লাগানো আছে, এই কারণেই রোডগুলো অর্থাৎ ঠান্ডা সবসময় থাকে। আর রাস্তার রোডের পাশেই কিন্তু আমাদের ধান লাগানো। বাংলাদেশের এই সিরাজগঞ্জ জেলাতে বছরে 2 বার আপনারা ধান চাষ করতে পারবেন, পাশাপাশি শস্য ভুট্টা চাষ করা যায়। এবং এই এলাকায় শাকসবজি পরিমাণ খুবই নিজেরা এরা তৈরি করে। এরা নিজেদের সবজি এরা নিজেরাই চাষ করে কিছু বাজারে বিক্রি করে এবং নিজেরাই খাবার খেয়ে। আমরা এখানে একটু স্থগিত দিলাম, হয়তো একজন প্যাসেঞ্জার নামবে। আমরা এই দিক থেকে আসলাম, এটা সরঙ্গা রোড। আর আমরা যেদিকে যাচ্ছি সেটা হলো সিরাজগঞ্জ রোড। ওকে, আমরা আবারও রওনা হলাম। আর মাত্র 2-2.5 কিলোমিটার, তারপর সিরাজগঞ্জ নিমগাছি থানা পেয়ে যাব। নিমগাছি মাত্র 3 কিলোমিটার। এই যে LBB রোডের ম্যাপ দেওয়া আছে। অনেকেই বিভিন্ন কমেন্টে বলেন যে আমরা গ্রামের ভিউগুলো দেখতে চাই। আমি আপনাদেরকে গ্রামের ভিউগুলো দেখাইতেছি। যেহেতু আজকে বাইক নিয়ে বের হই নাই, আজকে আমি কারণ বৃষ্টির সমস্যার কারণে যদি বৃষ্টি ধরে এই জন্য বাইক নিয়ে বের হয়নি। এই জন্য একটা এক্সট্রা গাড়িতে বের হয়েছি, যে কোনো জায়গায় নামতে পারবো। এই যে এখানে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছেন, হয়তো খেলাধুলার অনুষ্ঠান। আর আসরের নামাজের পরে আপনারা ম্যাজিক দেখতে আমন্ত্রিত। কলা গাছ আর হাঁস
ম্যাজিক, কলা গাছ, হাঁস খেলা আছে। আর মায়ের